একটু অনুরোধ করি। অনুরোধটা হলো সব বিষয়ে সৎ শব্দটা যুক্ত আছে। দেখবেন সৎ গুরু, সৎ নাম, সৎ সঙ্গ। এই সৎ শব্দটা কেন? যতদিন না শুদ্ধ সৎসঙ্গ না হচ্ছে, সাধু সঙ্গ, সদ্গুরুর কৃপা না হচ্ছে, ততদিন আপনার ভেতরে যে চেতনাটা, সেই চেতনা জাগতে পারে না। অনুশোচনার দগ্ধীভূত হলে পাপ নিষ্ক্রিয় হয়, পাপ প্রায়শ্চিত্ত হয়। কিন্তু ভয় আর একটা আছে। ভয় হলো পুনরায় আবার প্রায়শ্চিত্ত বা অনুশোচনার পরেও আবার তার জীবনে যদি পুনরায় পাপ হয়ে যায়। সতর্ক আমাদের এইটুকুই, যা করেছি প্রভু অজ্ঞানতায়, রিপুর তাড়নায় যে পাপ করেছি, অনুশোচনার দগ্ধীভূত হয়ে যদি সেই পাপের ইতি টানি, আর যদি জীবনে আপনার যারা পাপ অশাস্ত্রীয় কর্ম না হয়, তাহলে আপনি পাপ থেকে মুক্ত হলেন। অপিচেত সুদরাচার মাম অনন্য পাক। তুমি পৃথিবীর সব থেকে যদি পাপী, অতি পাপীও হও, মহাপাপীও হও, তবে অনন্য ভাবে আমার স্মরণ নাও, আর পুনরায় পাপ করবে না, এরূপ দৃঢ় সংকল্পবদ্ধ হও। তোমার অনন্ত জন্মের পাপ ভগবান মুছে দিয়েছে। কিন্তু প্রায়শ্চিত্ত অনুশোচনার পরেও যদি আবার পাপ হয়ে যায়, তাহলে পূর্বের পাপ প্রায়শ্চিত্তের দ্বারা যেটি নিষ্ক্রিয় হয়েছিল, ওটা আবার এসে ভর করবে। মূলত জীবনে আর পাপ না করার শুভ সংকল্প নিলে পুরনো পাপ আপনার আর কোন স্খলন পতনের কারণ, নরকের কারণ হবে না। সুখদেব গোস্বামীকে বলছেন, প্রভু পাপ মুক্তির শ্রেষ্ঠ উপায় বলুন। একটু ধ্যান দিন কথাটির দিকে। বলে দেখুন, পাপ মুক্তির জন্য আমরা যে কর্ম, জ্ঞান, দান, ধ্যান, পূজা অর্চন করি, তাতে পাপ কর্ম কিছুদিনের জন্য স্থিমিত হয় বটে। তামসিক গুণ অবদমিত হয়ে সাত্বিক গুণের উদয় হয় বটে, কিন্তু পাপ নিষ্ক্রিয় হয় না। পাপকে নিষ্ক্রিয় করার ক্ষমতা দান, ধ্যান, যাগ, যজ্ঞ, পূজা পার্বণের মধ্যে মনের সাত্বিকতা উদয় হতে পারে, কিন্তু পাপ পুরোপুরি নিষ্ক্রিয় হয় না। দেখবেন গোডাউনের মধ্যে অনেক বীজ রেখে দিয়েছেন, বীজগুলো প্রয়োজনে বিক্রির জন্য বাইরে এনে বিক্রি করে দিয়েছেন, কিন্তু সেই পাত্র হতে যে বীজগুলো পড়েছিল, ওগুলো নরম মৃত্তিকায় একটু জলের ধারা পেলে, বৃষ্টির ধারা পেলে আবার ওর মধ্যে গজিয়ে ওঠে। আচ্ছা, দুর্বাঘাস গুলো মাটির ওপরে পুড়িয়ে দিলে, দুর্বাঘাস গুলো মাটির ওপরে পুড়িয়ে দিলেই কি দুর্বাঘাসের যে চাঁদ, দুর্বাঘাসের ওইখানে নিষ্ক্রিয় হয় না। মাটির অভ্যন্তরে, মাটির গভীরে দুর্বাঘাসের যে মূলগুলো থাকে, ওগুলো থেকে যায়। আবার পুনরায় বর্ষণমুখর দিন এলে, বৃষ্টি কাল এলে, সেই বৃষ্টির স্নাত ধারায় সেই মাটির মধ্যে থেকে আবার ঘাসের অংশগুলো প্রকাশ হয়। তো আপাতত পূজা পার্বণ, দান, ধ্যানাদি দ্বারা পাপ স্থিমিত উপর দিয়ে পুড়িয়ে দেওয়া যায় বটে, কিন্তু পাপের মূল বিনষ্ট হয় না। বোঝা যায় কি? কিছুদিন সাধু সঙ্গ করছেন, হরিনাম করছেন, তীর্থ ভ্রমণ করলেন, দান ধ্যান করলেন, তাতে পাপময় চিন্তাটা বীজ আকারে সুপ্ত থাকলো, পাপ নিষ্ক্রিয় হলো না। আবার উপযুক্ত কোন ভোগের সময়, প্রবৃত্তির সময় আসলে সেই পাপ আবার প্রকাশ হয়ে পড়ে। বলছেন, গুরুদেব এই পাপের মূলকে কিভাবে ধ্বংস করা যায়, কৃপা করে তাই বলুন। আমাদের জীবনে যা কিছু অভিশাপ, যা কিছু দুঃখ, যা কিছু পতন, সব পাপের দ্বারাই হয়। ভক্ত হতে গেলে, শুদ্ধ জীবন চাইতে গেলে, ভগবানের চরণে শুদ্ধ ভক্তি লাভ করতে গেলে প্রথমে পাপ মুক্ত জীবন চাই। পাপ মানে শাস্ত্র বহির্ভূত যে কর্ম, শাস্ত্র নির্দিষ্ট বিধি কর্ম আছে, সেই শাস্ত্র বিধি লঙ্ঘন করে ভোগ ও রিপু ইন্দ্রিয়ের তাড়নায় শুধু দেহ সুখের জন্য, ভোগের জন্য শাস্ত্র লঙ্ঘনকৃত ক্রিয়াকে পাপ বলে। তো সেই পাপের মূল স্খলনের জন্য সুখদেব গোস্বামী তার অমর বাণীতে বলছেন, শোনো,
অন্যান্য ক্রিয়ার দ্বারা উপর থেকে পাপ পুড়িয়ে দেওয়া যায় বটে, পাপের মূল নষ্ট হয় না। পাপের মূল বিনষ্ট হয় কি করে শোনো। কোন জীব যখন সাধু সঙ্গ মহৎ কৃপা লাভ করে শাস্ত্রের বাণীর মর্মাত্ম উপলব্ধি সাধু মুখে শ্রবণ করে উপলব্ধি করে, আর সেই সাধু সঙ্গে মহৎ কৃপায় শাস্ত্র বাণীর দিব্য আলোকে যখন সে সাধু মুখে হরিকথার হরি নাম নিতে থাকে, এই হরিকথা হরিনাম যত কর্ণ দিয়ে তার হৃদয়ে প্রবেশ করে, তার হৃদয়ের অনন্ত জন্মের পাপের মূলগুলো হরিকথা হরি নামের দ্বারা মাত্র বিনষ্ট। এই কলিযুগে একমাত্র হরিনাম আর হরিকথার দ্বারা পাপের মূল বিনষ্ট হয়। এছাড়া অন্যান্য কর্ম করলে পাপ চাপা থাকে বটে, পাপের মূল নিষ্ক্রিয় হয় না। দেখুন, জীব গোস্বামী একটা অদ্ভুত কথা বলেছেন। ভগবানের কাছে প্রার্থনা করতে করতে বলেছেন, যারা হরিকথাতে যাদের রুচি এসেছে, মহৎ সাধু সঙ্গে যাদের রুচি এসেছে, এই সাধু মুখে হরিকথা হরি নাম যদি নির অপরাধে সে বারবার নিতে থাকে, তাহলে কি হয়? পাপ করবার যে বাসনাটা, পাপ না, পাপ সৃষ্টি হয় কি করে? পাপ কর্মের কোন বাসনা আগে সৃষ্টি হয়, কোন ভোগ বা বাসনা মনের থেকে পাপের সৃষ্টি হয়। পাপের বীজ কোনটা? কামনা, বাসনা। যখন ভোগ কামনা বাসনা হৃদয়ে জাগে, ওইটা হলো পাপের বীজ। তো বলছেন, যদি ভগবানের দিব্য নাম নিত্য নিরন্তর গ্রহণ করা যায়, যদি নিত্য সাধু সেবা হরিকথা প্রসঙ্গ শ্রবণ কীর্তন করা যায়, ওই হরি নামের এমন শক্তি, ওই হরিকথার এমন শক্তি যে তোমার ভিতরে পাপের নূতন বাসনার বীজ নষ্ট হয়ে যাবে। পাপ তো দূরে যায়, পাপের বীজ নষ্ট হয়ে যাবে। বীজ না থাকলে অঙ্কুর হয়, বৃক্ষ হয়? বলে পাপ বাসনার বীজ নষ্ট হয় হরিকথাতে, হরিনাম। বাবা, পাপ জাগবে যে বীজ, সেই বীজটা নষ্ট করে দেয়। জীব গোস্বামী বলছেন, হরিনামের এমন মহামহিমা, শ্রী হরিকথার এমন মহামহিমা, পাপ করবার বাসনারূপ বীজকে পুড়িয়ে দেয়, নষ্ট করে দেয়। আচ্ছা, হরিনামে হরিকথাতে পাপের বীজ নষ্ট হয় কেমন করে? দেখুন, পাপ বিনষ্ট করবার ক্ষমতা একমাত্র আছে পাপ বিনাশকারী শ্রী ভগবানের। ভগবানের বিশেষ কৃপা না হলে পাপ জীবন থেকে মুক্ত হওয়া, পাপের বীজ বাসনা থেকে মুক্ত হওয়া যায় না। তো সে ভগবান কৃপাটা কখন হবে? বলে দেখো, হরিকে হৃদয়ে নাও, মন থেকেই তো কামনা বাসনার উৎপত্তি হয়, মন থেকেই তো ভোগ বাসনার উৎপত্তি হয়। ওই মনের মধ্যে ভগবানকে বসাও, হৃদয়ের মধ্যে ভগবানকে বসাও। বলে কি করে বসাবো? বাইরে দিয়ে ভগবানকে কি করে হৃদয়ে বসাবো? হৃদয়ে তো ভগবান আগে ভাগে আত্মারূপে আছে। আমাদের হৃদয়ে কে আছে? হৃদদেশ অর্জুন, যে হৃদয়ে ভগবান বসে আছে, মানে পাপ হয় কি করে? এই যে আসনটায় আমি বসেছি, একটাই আসনে দুইজন বসতে পারবে না। একই প্রধানমন্ত্রীর পদে দুইজন থাকতে পারে না। যে হৃদয়ে পরমাত্মা রূপ আত্মা রূপ ভগবান অবস্থান করছেন, ওখানে পাপ হয় কি করে? ভগবান তুমি আছো কি জন্য? হৃদয়ে। তুমি যদি আমার হৃদয়ে বাস করো, তো সেই হৃদয়ে পাপ হওয়ার সম্ভাবনা কেন জাগবে? বোঝা যায় কি মা? কিন্তু বলছেন, আমার হৃদয়ে যে পরমাত্মা আছেন, আত্মা আছেন, উনি সাক্ষী স্বরূপ। উনি আপনার পাপ বা পুণ্য কোন কর্মে প্রেরণা দেন না। উনি আপনার সমস্ত কর্মের সাক্ষী। একটু দৃষ্টান্ত দেওয়া যায়, এই যে বাল্বটা জ্বলছে, এই বাল্বের তলে আপনি তাস খেলেন বা ভাগবত পাঠ করেন, জাল দলিল লেখেন বা ভগবানের স্তুতি লেখেন, আলো সাক্ষী ছাড়া আলো কোনো কিছুর দোষী হবে? বোঝা যায়? আলোর জ্যোতিতে আপনি জাল দলিল লিখছেন অথবা ভগবানের ভাগবত পাঠ করছেন, আপনি তাস পেটাচ্ছেন অথবা হরিনাম জপ করছেন আলোর তলে বসে, আলো এর দায় নেবে কি? পাপ বা পুণ্য কোনো দায় নেবে না, কারণ আলো এখানে সাক্ষী স্বরূপ। সূর্যের আলোতে দিবাভাগে কেউ পাপ করছে, কেউ ভগবানের কর্ম করছে, সূর্যের দায়ভার কি? সূর্যের দায়ভার না। হৃদয়ে যে আত্মা আছেন, উনি সাক্ষী স্বরূপ।
উনি পাপ কর্মেও আমাকে প্রেরণা দেন না, পুণ্য কর্মেও আমাকে প্রেরণা দেন না, উনি সাক্ষী স্বরূপ আছেন। এই জন্য অনেকেই প্রশ্ন তোলে, যে হৃদয়ে ভগবান আছে, ভগবানের ইচ্ছা ছাড়া একটা গাছের পাতাও পড়ে না, তাহলে আমার পাপ কর্ম ভগবান করাচ্ছেন ভেতরে থেকে। খুব সহজ ভাবে এরকম অনেকেই মেনে নেয়। বোঝা যায় কি, ভগবানের ইচ্ছা ব্যতীত একটা গাছের পাতাও নড়ে না, আমরা মাঝে মাঝে বলি। তাহলে আমার হৃদয়ে ভগবান থেকে যে পাপ কর্মাদি হচ্ছে তার দায় ভগবানের। তিনি যদি না থাকতেন তাহলে তো আমার চেতনা থাকতো না, পাপ হতো না। এইভাবে শাস্ত্রের অর্থগুলো নিজের সুবিধা মতো অর্থ করলে ভুল হয়ে যাবে। আত্মা রূপে যিনি আছেন ভেতরে, উনি সাক্ষী। আসলে বাইরে থেকে ভগবানকে ভেতরে প্রবেশ করাতে হবে। যিনি সাক্ষী নন, যিনি স্বয়ং ভগবান রূপে আমার ভেতরে প্রবেশ করবেন। আচ্ছা, আজকে এই ব্যাসাসনটা কেন হয়েছে? ভক্তি দেবীকে কেন এখানে স্থাপন করা হয়েছে? কেন এখানে সুন্দর পরিপাটি বাতাবরণ তৈরি করা হয়েছে? কেন হয়েছে? আজ ভাগবত আসবেন, আজ ভক্ত আসবেন, আজ হরিকথা পরিবেশন হবে, এই জন্য তো বিধি ব্যবস্থা। ঠিক তদুপরি ভগবানকে হৃদয়ে বাইরে থেকে নিতে হবে। গুরু মহারাজ যে একটা দৃষ্টান্ত দিতেন, আমিও বহুবার হয়তো আপনাদের শুনিয়েছি। এক গাভীর অসুখ হয়েছে, তো কবিরাজের কাছে গিয়ে বলছেন আপনি ব্যবস্থাপত্র দিন। তো বললেন, দেখুন 100 গ্রাম মরিচের গুঁড়োতে 250 গ্রাম গব্য ঘৃত দিয়ে ওকে খেতে দিন, তাহলে ওর ব্যাধি সারবে। ও বাড়ি এসে 100 মরিচের গুঁড়ো জোগাড় করেছে, ওরে চিন্তা করেছে গাভী 5 দিন ধরে অসুস্থ হয়, আমি দুগ্ধ দহন করিনি, তো 5 কেজি করে যদি দুধ দেয় 5 দিনে কয় কেজি হয়? 25 কেজি দুধ তো ওর মধ্যে রয়েই গেছে, আমি তো দহন করে বাইরে আনিনি। তাহলে 25 কেজি দুধে নিশ্চয় 250 গ্রাম ঘি হবে। তাহলে ঘি আর বাইরে থেকে খাওয়ার দরকার নাই, মরিচের গুঁড়ো খাওয়ালেই সেরে যাবে। এখন খাওয়ালে বিপরীত পরিণতি, ছটফট করছে গাভী। কবিরাজকে গিয়ে বলছে, কি বিধি ব্যবস্থা দিলেন? গাভী তো মরে, মৃত, প্রায় মরার পথে। বলেন, আমার ব্যবস্থাপত্র ঠিকভাবে প্রয়োগ করেছো? বলে, হ্যাঁ, 25 কেজি দুধ 5 দিন দহন করিনি, মানে ওর মধ্যে 250 গ্রাম ঘি রয়ে গেছে, আমি আর খাওয়াইনি, আমি মরিচের গুঁড়ো খাইয়েছি। হলো সর্বনাশ। আরে ওর মধ্যে দুগ্ধ তত্ত্ব থাকলে ঘি কাজ করবে না। ওই দুগ্ধটা বাইরে দহন ক্রিয়ার দ্বারা, দুগ্ধের দ্বারা, অম্লযোগের দ্বারা, দধির দ্বারা, মন্থনের দ্বারা, মাখন উত্থাপনের দ্বারা, মাখনটা অগ্নিতে তাপের দ্বারা ঘি তৈরি করে তারপরে ওর ভেতর থেকেই দুধ আসবে, ঘিটা ওর মধ্যে থেকে আসবে না। ঘিটা পরিক্রিয়াজাত করে ওকে খাওয়ালে সারবে। তো ভগবান আমাদের হৃদয়ে আছে, তিনি সাক্ষী স্বরূপ, আত্মা রূপী, হৃদ্দেশ অর্জুন তিষ্ঠতি। এখন এই সাধুর সঙ্গে শ্রবণ কীর্তনের দ্বারা, এই শ্রবণ কীর্তন কি যেই নাম সেই কৃষ্ণ, নাম আর কৃষ্ণতে ভেদ নাই। নাম বিগ্রহ স্বরূপ, তিনে এক রূপ, তিনে নাহি ভেদ, তিন চিদানন্দ স্বরূপ। চৈতন্য চৈতামৃত বলছেন, ভগবানের নাম, ভগবানের শ্রী বিগ্রহ আর ভগবানের নিত্য শাশ্বত স্বরূপ, এই তিনে কোনো ভেদ বোঝা যায় না। ভগবানের বিগ্রহ, ভগবানের নিত্য শাশ্বত সনাতন স্বরূপ আর ভগবানের নাম, এই তিনে কোনো ভেদ নাই। এগুলিকে সুদৃঢ়ভাবে সিদ্ধান্তভাবে গ্রহণ করতে হবে যে ভগবানের শ্রী নাম, ভগবানের শ্রী গুণগাথা, তার লীলা গাথা আর স্বয়ং ভগবানের মধ্যে কোনো ভেদ নাই। যদি তাই না থাকে, তখন আমাদের কর্ম দিয়ে কি প্রবেশ করছে? যদি হরি কথা, হরি নাম আর হরি অভিন্ন হয়, এক হয়, আমাদের কর্ণ দিয়ে কি যাচ্ছে? কৃষ্ণ কথারূপী কৃষ্ণই প্রবেশ করছেন, ভগবত কথারূপী ভগবতী প্রবেশ করছেন। শ্রীল সুখদেব গোস্বামী বলছেন, যদি কোনো মহৎ নিষ্কিঞ্চন ভজনানন্দী শুদ্ধ চরিত্র সাধুর মুখনির্গলিত হরিকথা হরিনাম কর্ণ দিয়ে হৃদয়ে প্রবেশ করে, তবে জানবে নাম রূপী কৃষ্ণ, হরি কথা রূপী কৃষ্ণ তোমার কর্ণ দুয়ার দিয়ে হৃদয়ে গেল, হৃদয়ে প্রবেশ করল। আর ভগবান এই হরি কথা রূপী যে হৃদয়ে প্রবেশ করলো, কি করে কি করলেন? সিন্নান্ত সকদা কৃষ্ণ পূর্ণ শ্রবণ কীর্তন হৃদয়স্থ অভদ্রামি বিধুনতি সরিত সদাম।
দেখুন, ভগবানের অশেষ বিশেষ কৃপার দ্বারাই কেবল জীবের পাপ রূপ বাসনা এটা নিষ্ক্রিয় হয়ে যায়, তার পাপ করবার বাসনার বীজটা বিনষ্ট হয়ে যায় ভগবানের বিশেষ কৃপা। আর সেই কৃপা কখন হয় না, কথারূপী নাম রূপে ভগবান যখন হৃদয়ে প্রবেশ করে, তাহলে হৃদয়ে যে আত্মা আছেন ভগবানের জীবগণ, মামই মাংস জীবলোক জীবভূত সনাতন, সেই ভগবানের শাশ্বত চিরন্তন অংশ জীবগণ আত্মা আমার ভেতরে আছে সাক্ষী স্বরূপ। আর বাইরে শ্রী গুরু কৃপা, বৈষ্ণব কৃপা, মহৎ সৎসঙ্গের কৃপার দ্বারা সেই মহৎ নির্গলিত ভজনানন্দী নির্মল শুদ্ধ চরিত্র সাধুর মুখে হরিকথা, হরিনাম, শাস্ত্র, গুণগাথা কর্ণ দিয়ে ভিতরে প্রবেশ করে ভগবান সেই হৃদয়ের যত পাপ বাসনা, অনন্ত জন্মের দুর্বাসনা ভগবান কৃপাতেই নষ্ট হয়। ভগবানের কৃপাতেই পাপ বীজ নষ্ট হবে, বাসনা। আমার নিজ চেষ্টায়, আমার চেষ্টা শুধু এইটুকু, সাধুর সঙ্গে হরিকথা ভজন গ্রহণ করা। রিপু জয় আমার আমি চাইলেই রিপু জয় হবে না। আমি যতই শিক্ষিত হই, জ্ঞানী হই, আমি যদি শাস্ত্রের মর্মার্থ উৎপত্তিগত অর্থগুলো ঠোঁটস্থ করি, মুখস্থ করি, সমস্ত শাস্ত্রে যদি পাণ্ডিত্য থাকে, তবু রিপুজয় হবে না, পাপ বীজ বিনাশ হবে না, ভগবানের বিশেষ কৃপা না হলে। অনেক জ্ঞানী, অনেক ঋষিমণি, এমনকি দেবরাজ ইন্দ্র, পুরাণ চরিত্রে দেখা যায় মাঝে মাঝে স্খলন হয়েছে তাদের, মাঝে মাঝে তাদের স্খলন হয়েছে। নিবেদন করব সাধু সঙ্গ চাই, সাধু সঙ্গে হরিকথা হরিনাম চাই। একটা জিনিস বলি আপনাদের, একটু অনুরোধ করি। অনুরোধটা হলো, সব বিষয়ে সৎ শব্দটা যুক্ত আছে, দেখবেন সৎ গুরু, সৎ নাম, সৎ সঙ্গ। এই সৎ শব্দটা কেন? যতদিন না শুদ্ধ সৎসঙ্গ না হচ্ছে, সাধু সঙ্গ, সদ্গুরুর কৃপা না হচ্ছে, ততদিন আপনার ভেতরে যে চেতনাটা, সেই চেতনা জাগতে পারে না। একমাত্র সৎ গুরু, সৎ সাধু, সৎ হরিকথা, সৎ ভগবানের দিব্য নাম, এগুলির সংস্রবে যখন আপনি যাবেন, তখনই আপনার চেতনা জাগবে। এর আগে কত কাল, কতদিন তো হরিকথা শুনছি, হরিনাম করছি, তীর্থ প্রবণ করছি, পাপ দূরীভূত, পাপের বীজ বাসনা যাচ্ছে না। এই জন্য ছিল সুখদেব গোস্বামী বললেন, ভগবানের বিশেষ কৃপা যাবে হবে, তখনই এই রিপু ইন্দ্রিয় জয় হবে, তখনই তোমার প্রকৃত আত্মজ্ঞানের উদয় হবে, তখনই তোমার এই দেহাবেশ ছেড়ে তোমার। আমাদের আসলে লক্ষ্যটা কি জানেন? হ্যাঁ, এক ডাক্তারের কাছে গিয়ে বলছে, ডাক্তার বাবু আমার ওয়েট তো বেশি, ওজন বেশি, স্থূল হয়ে যাচ্ছে, এটা রোগের কারণ, আমি কি প্রতি মাসে একবার ওজন মাপবো? অনেকেই দেখবেন আমার ওজন মাপে 15 দিন অন্তর বাড়লো কিনা। তা বলছেন কি, আপনি প্রতি মাসে ওজন না মেপে, ওজন না দেখে ভোজন দেখেন। ওজন না দেখে কতটা ওয়েট, প্রতি মাসে 15 দিন না মেপে আপনি ভোজন দেখেন, কতটা খাচ্ছেন এটা দেখেন। বোঝা যায় মা? ওজন দেখে কি করবো যদি ভোজন নিয়ন্ত্রিত না হয়? তো যতদিন সৎগুরু, সৎ নাম, সৎ কৃপা, সৎ সাধু সঙ্গ না হবে, ততদিন ভিতরের আত্মচেতনা, সুপ্ত চেতনাবোধ জাগতে পারে না। রিপীন্দ্র মুখের কথা জয় হয় না। সমস্ত শাস্ত্রে যদি আপনার পাণ্ডিত্য থাকে, তবু ঘোর মূর্খ বলেছেন শাস্ত্র, যার রিপু ইন্দ্রিয় সংযত হয়নি, যার মনোবেগ, বাক্যবেগ, কামবেগ, ক্রোধবেগ সংযত হয়নি। বাইরের পোশাকটাই সাধুত্ব নয়, বাইরের কোন আচার আচরণ সাধুত্ব বলা হয়নি, এগুলি প্রয়োজন। মূল সাধুত্ব হলো রিপু জয়, ইন্দ্রিয় জয়। এগুলো সহজে হয় না। সদ্গুরু কৃপা ব্যতীত, সৎ নাম ব্যতীত, নামাশ্রয় ব্যতীত এগুলি হয় না। এই জন্য ভগবানের বিশেষ কৃপা হবে কবে? শুদ্ধ সদ্গুরুর কৃপা, মহতের কৃপা, সাধুর কৃপা হলে, সাধু কৃপা হলে তবেই না। আচ্ছা, বিল্বমঙ্গল ঠাকুরের কথা জানা আছে আপনাদের? সে চিন্তামণি বিল্বমঙ্গল, যিনি কৃষ্ণ কারণামৃত নামক এক
অপূর্ব রসগ্রন্থ সৃষ্টি করে গেছেন। শ্রীমান মহাপ্রভু পর্যন্ত শ্রীকৃষ্ণ করুণামৃত গম্ভীরায় আস্বাদন করতেন। এটা যুগল ভজনের বড় পরিপাটি রসশাস্ত্র। তো বিল্বমঙ্গল ঠাকুরের পূর্ব জীবনে যতটুকু জেনেছি শাস্ত্র থেকে, দেখুন দরকার হলো এই যে সৎসঙ্গ, সাধুসঙ্গ, মহৎ সেবা। নিজে যতদিন মহৎ শ্রীগুরু শ্রী বৈষ্ণব সাধুর সেবা না করবেন, ততদিন আপনার রিপুজয় হবে না, আধ্যাত্মিক জ্ঞানের উদয় হবে না। শাস্ত্র ঠোঁটস্থ করে, মুখস্থ করে, এবং ঘন্টার পর ঘন্টা শব্দ বিন্যস্ত করে মানুষকে বসিয়ে রাখার ক্ষমতা, এটা ভজন সাধনের মধ্যে পড়ে না। ভজন সাধন হলো যেদিন রিপুজয় হবে, যেদিন ইন্দ্রিয় সংযত হবে, যেদিন আপনার স্বরূপ স্মৃতি জাগবে। সেটা কবে জাগবে? ওই বারবার এক কথা ধ্বনিত হচ্ছে, গুরু কৃপাহি কেবলম, গুরু কৃপাহি মূলম। শুধু গুরু কৃপাহি কেবলম না, গুরু কৃপা মূল। শ্রী গুরু কৃপা হলো মূল। তবে শোনো, বিল্বমঙ্গল ঠাকুর সাধু সেবা চায়, গুরু সেবা চায়, বৈষ্ণব সেবা, এছাড়া কারো নিস্তার কখনো হয়নি। শুনুন, ঠাকুর বিল্বমঙ্গল পূর্ব জীবনে ছিলেন একজন ব্রাহ্মণ সন্ন্যাসী। কি ছিলেন? ব্রাহ্মণ সন্ন্যাসী। তার মূল কাজ কি ছিল জানেন? তার মূল কাজ ছিল সাধু সেবা। কি কাজ ছিল? সাধু সেবা। তো সন্ন্যাসী ব্রাহ্মণ শরীর নিয়ে জগতে এসেছিলেন, ত্যাগ বৈরাগ্যও ছিল, কিন্তু বৈষ্ণব সেবার প্রচন্ড অভিলাষ ছিল। সেবা করতে করতে নিজের যা সহায় সম্পত্তি সব দিয়ে দিয়েছেন গুরু সেবায়, বৈষ্ণব সেবায়। ওই দেশের যে রাজা, খুব ধ্যান দিয়ে শুনতে অনুরোধ করছি, ওই দেশের যে রাজা তৎকালীন সময়ে, এটা কেন্দ্রবিন্দু গ্রাম সম্ভবত, তো ওখানে সেই রাজকন্যা মারা গেল। সেই অনুরাগ রাজকন্যা মারা গেলে রাজকন্যার সমস্ত অঙ্গে ভালো অলংকার পরতেন উনি, রাজকন্যা তো। মেয়ে রাজকন্যা মারা যাওয়ার পরে স্নেহবৎসল রাজা তাকে সমাধি দিয়েছিলেন, তার অলংকার গুলো খুলে নেননি। কি করেছিলেন? অলংকার গুলি সহ তাকে কি করেছিলেন? সমাধি দিয়েছিলেন। বিল্বমঙ্গল পূর্বজন্মে সন্ন্যাসী রূপে এটা দেখলেন। যেদিন সাধু সেবার জন্য ওনার কাছে কোনো অর্থ নাই, উনি মনে মনে পরিকল্পনা করলেন রাতে গিয়ে ওই সমাধি খুঁড়ে ওনার অলংকার গুলো মাটির মধ্যে রেখে লাভ কি, ওগুলো যদি বৈষ্ণব সেবায় লাগে। উনি এই বৈষ্ণব সেবার মানসিকতায় ওই লাশ উত্তোলন করতে গিয়ে যখন অলংকারে হাত দিতে যাবেন, যখন ওই লাশের রাজকুমারীর গায়ে বিগলিত দেহে হাত দিতে যাবে, তখন একটা বাণী আসবে, বললেন আমার অঙ্গ স্পর্শ করো না তুমি। খুব ধ্যান দিয়ে শোনেন, বলেন অঙ্গ স্পর্শ করো না। বলে কে তুমি? বলে আমি ওর জীবাত্মাই বলছি, আমি রাজকুমারীর জীবাত্মাই বলছি যে আমার অঙ্গ স্পর্শ করো না। বাবা এখন এর মধ্যে এসো না। কি করতে বলছেন? বলে দেখো, তোমার গায়ে আমার স্পর্শ করার অভিলাষ নাই, আমি সন্ন্যাসী, আমি ব্রাহ্মণ শরীর পেয়েছি, তোমার অলংকার গুলি দরকার। আরে মাটির নিচে অলংকার গুলো থেকে কি করবে? আমি ওগুলো নিয়ে বৈষ্ণব সেবা দেব, সাধু সেবা দেব। দেখুন অভিলাষটা, উদ্দেশ্যটা কিন্তু সৎ। তখন সেই রাজকুমারীর জীবাত্মা বলছেন, আমার পিতাকে গিয়ে বলুন আমি যে খাটে শয়ন করতাম, ওই খাটের যে চার পায়া আছে, ওই পায়ের তলে মূল্যবান সোনা মণিমাণিক্য রাখা আছে, ওনাকে গিয়ে বলুন আমার অলংকার খুলতে হবে না, উনি দিয়ে দেবেন। রাজার কাছে এই বার্তা পৌঁছানোর পর রাজা দেখলেন কুমারী যেখানে শয়ন করতেন, সেই শয়নের পায়ার তলে সত্যি সত্যি ওই রাজকুমারী কিছু অলংকার, সোনাদানা, হীরা মুক্তা রেখেছিলেন, ওগুলো দিয়ে দিলেন। সাধু তো। ওগুলো দিয়ে দেওয়ার পরে সেগুলি বৈষ্ণব সেবায় ফুরিয়ে যাওয়ার পরে ওর মনে আবার জেগেছে ওই অলংকার গুলো কেন মাটির নিচেই থাকবে। উনি আবার লাশের কাছে গিয়ে যখন অলংকার নিতে, বলছি না আমাকে স্পর্শ করবে না, কোন পরপুরুষ আমাকে স্পর্শ করেনি, মৃতর পরেও তোমার হাড় গৌরকে তুমি স্পর্শ করবে না। বলে আবার আমার পয়সার প্রয়োজন হয়েছে, আর অলংকার গুলো তোমার অঙ্গেই আছে, ওগুলো আমি নেবই। বলেন অলংকারের ব্যবস্থা, অর্থের ব্যবস্থা তোমার পিতা করেছে, আবার কেন এসেছেন? বলে বারবার তার কাছে কি চাইবো, অলংকার নেবই। উনি
তার অনুরোধ উপেক্ষা করে যখন তার অঙ্গ স্পর্শ করে অলংকার নিয়েছিলেন, গলায় হাত দিয়ে বা যেখানে যেখানে, বললেন আমি একটু অভিশাপ দিচ্ছি তোমায়, তুমি যদিও সৎকর্মের জন্য, সাধু সেবার জন্য এগুলো গ্রহণ করছো, আমি অভিসম্পদ করছি আগামী জন্মে তোমার এই যে আমাকে স্পর্শ করলে, কোন পুরুষ কখনো আমাকে স্পর্শ করেনি, তবে অভিশাপ দিলাম তুমি সাধু সন্ত মহিমা পাবে বটে, তোমার ভিতরে তীব্র বৈরাগ্য জ্ঞান উদয় হবে, তবে আমাকে স্পর্শ করার দরুন আমার অভিসম্পদ হলো তুমি পতিতাতে আসক্তি হয়ে কিছুদিন পথ হারা হয়ে যাবে। তবে যেহেতু তোমার উদ্দেশ্য এই অলঙ্কার আদি নিয়ে সাধু সেবা, সেহেতু তুমি পরম ত্যাগ ও বৈরাগ্যবান হবে। আর যেহেতু আমাকে স্পর্শ করলে আমি আবার পুনরায় জন্মাবো। আপনারা জানেন বিল্বমঙ্গল চরিত্র কর্ণামৃত যারা যতটুকু দেখেছেন, এই বিল্বমঙ্গল হয়ে এলেন, ব্রাহ্মণ পুত্র হইলেন, কিন্তু চিন্তা নামক এক পতিতার আসক্তিতে বিল্বমঙ্গল জ্ঞানী হয়েও, ব্রাহ্মণ পুত্র হয়েও, প্রজ্ঞাবান হয়েও কিছুদিন জন্য কামনা বাসনা আর আসক্তি এসে গেছিল চিন্তার উপরে। এই সেই কুমারী, তিনি চিন্তা হয়ে এসেছিলেন, আর ওই সন্ন্যাসী বিল্বমঙ্গল হয়ে এসেছিলেন। পরবর্তীতে তিনি জানেন যে তিনি চক্ষুকে অন্ধ করে ব্রজের পথে উঠেছিলেন, এবং তিনি তার জীবনে রাধা মাধবের এই যুগল ভজন উপলব্ধিতে শ্রীধাম বৃন্দাবনে তিনি মুরলীধারী শ্যামসুন্দর মদন মোহনকে পেয়েছিলেন, এবং চিন্তা নামক যে পতিতা, তিনিও ব্রজের পথে উঠেছিলেন, ভজনের পথে উঠেছিলেন। এই ঘটনাটা এই কারণে বলা, এই মনুষ্য জীবনে আমাদের কষ্টার্জিত অর্থ, আমাদের শ্রম যদি একটু মহৎ সেবায় লাগে, গুরু গোবিন্দ সেবায় লাগে, মহৎ সেবায় লাগে, সৎকর্মে ব্যয় হয়, তবে এই অর্থ পরকালেও আপনার সুকৃতি সৌভাগ্যের কারণ হয়ে যায়। শুধু অর্থ সম্পদ, ধন সম্পত্তি যদি নিজের স্ত্রী পুত্র পরিজন ভোগেই কাজে লাগে, কোন মহৎ সেবায়, কোন মহৎ কর্মে, কোন মহৎ সেবা, মহৎ কর্মে অর্থ বিনিয়োগ না হয়, তবে আমাদের পূর্ব সংস্কার জন্মায় না। আরেকটি ভক্তমাল চরিত্রের ঘটনা মনে পড়লো নাভাজির। এখানে আপনারা জানেন করলি বলে রাজস্থানের একটি রাজ্য আছে, নাম কি বললাম? করলি। এখানে আমাদের বৃন্দাবনের বিখ্যাত বিগ্রহ মদন মোহন এখনো আছে। সনাতন গোস্বামী বাদের সেবিত বিগ্রহ মদন মোহন। আপনারা জানেন সেই মোগলদের যখন বৃন্দাবনে মন্দির ভাঙা হচ্ছে, গোবিন্দজির মন্দির ভেঙে দিয়েছিল। গোবিন্দজির মন্দির এখনো বৃন্দাবনে যে সাক্ষী আছে, বিনা সিমেন্টে কিভাবে এমন একটা 7 তলা মন্দির তৈরি করা যায়, ঔরঙ্গজেব 3 তলা পর্যন্ত ভাঙতে পেরেছিলেন, তারপর আর ভাঙতে পারেননি। সেই ইতিহাস অন্য এখনো যেটুকু সাক্ষ্য দিচ্ছে, সেটুকু অপূর্ব নিদর্শন গোবিন্দজির মন্দিরে। তো মদন মোহন করলিতে চলে গেছিলেন। আর তৎকালীন সময়ে, বহু পূর্বের কথা, তৎকালীন সময়ে সেখানে চন্দ্রপাল নামের একজন রাজা, তিনিও ছিলেন পরম বৈষ্ণব অনুরাগী, সাধু অনুরাগী। এবং ওনার নির্দেশ কি ছিল জানেন? 2 কিলোমিটারের মধ্যে সেনাদের রেখে দিতেন। অন্যান্য রাজ্যের সেনাদের রাখতে হয় কি জন্য? বহিঃশত্রুর আক্রমণ থেকে যাতে বন্দুক রাইফেল নিয়ে পাহারা দেয়। আর উনি কি দিয়েছেন জানেন? উনি সুগন্ধ, চন্দন এইসব রাখতে বলতেন। যদি পথে কোনো শুদ্ধ সাধু সন্ন্যাসী পাও, যদি শুদ্ধ কোনো ভক্তকে পাও, তোমরা রাজগৃহে ডেকে আনবে। আর রাজগৃহে আনার পরে রাজা নিজেই তাদের সৎ সংস্কার করতেন, চরণ বিধৌত করতেন, মালা চন্দন দিতেন, তাদের সেবা দিয়ে নিজে হাতে সেবা করতেন। অর্থাৎ এক কথায় সাধু অনুরাগ, সন্ন্যাসী অনুরাগ, বৈষ্ণব অনুরাগ হৃদয়ে প্রবল ছিল তার। এই করে যত সাধু পান, চিন্তা করা যায় রাজের সেনা রেখে দেয় রাজ ক্ষমতা বা বহিঃশত্রুর আক্রমণের জন্য, আর উনি সেনার সাথে সাথে আরো কিছু সেনা রেখে দিয়েছেন সাধুগুরু বৈষ্ণব পেলে, সন্ন্যাসী পেলে যাতে রাজ দরবারে আনা হয়। চন্দ্রপাল ভক্তমান চরিত্রটা দেখে নেবেন, চোখ বুলিয়ে নেবেন। বড় অভূতপূর্ব লাগে যে সাধু সেবা, গুরু সেবার মহিমা কি। যতদিন কোন মহতের সেবা নিজ দ্বারা না হচ্ছে, ততদিন রিপু সংযম হবে না, আত্মজ্ঞান হবে না।
আমরা সেবা নিতে শিখেছি, অনেকেই সেবা দিতে শিখিনি। মহৎ সেবার দ্বারাই কেবল আমাদের শুদ্ধ জ্ঞান হয়, ভক্তি হয়। তো চন্দ্রপাল রাজা কি করেছেন, ওই করতে করতে তিনি যারাই আসেন তাদেরকে ওইভাবে সেবা দেন, প্রণাম স্তুতি করেন, আহারাদি প্রদান করে তাকে উপহারাদি দিয়ে প্রসন্ন চিত্তে তাকে বিদায় দেন।